ইন্টারনেট ছাড়া আমাদের জীবন যেন এক মুহূর্ত চলে না। কিন্তু কখনো কি ভেবে দেখেছ এই ইন্টারনেটের পিছনে যে শক্তি কাজ করে তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ব্যান্ডউইথ। আজকের এই ভিডিওতে আমরা জানবো ব্যান্ডউইথ আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। চলো জেনে আসা যাক। ব্যান্ডউইথ হলো ইন্টারনেটের ডেটা ট্রান্সফার করার ক্ষমতা। সহজ ভাষায় বললে এটা ঠিক সেই পাইপলাইনের মতো যার মধ্য দিয়ে পানি বয়ে যায়। তবে এখানে পানির পরিবর্তে বয়ে যায় ডেটা, যেমন টেক্সট, ছবি, ভিডিও, মিউজিক এবং অন্যান্য সব কিছুই। ব্যান্ডউইথ পরিমাপ করা হয় বিটস পার সেকেন্ড বিপিএস এককে। উদাহরণস্বরূপ ধরো, যদি তোমার ইন্টারনেট কানেকশন 100 এমবিপিএস হয়, তার মানে প্রতি সেকেন্ডে 100 মিলিয়ন বিট ডেটা ট্রান্সফার করতে পারে। ব্যান্ডউইথ কিভাবে কাজ করে? তোমার ইন্টারনেট ডেটা ছোট ছোট ফাইলে বিভক্ত হয়ে যাত্রা শুরু করে। ব্যান্ডউইথ মূলত নির্ধারণ করে কতগুলো ফাইল একসঙ্গে পাঠানো যাবে। ব্যান্ডউইথ বেশি হলে ডেটা দ্রুত পৌঁছায়, আর কম হলে ডেটা পৌঁছাতে যথেষ্ট সময় লাগে। উদাহরণ দিয়ে যদি বলি, ধরো তুমি একটা 4K ভিডিও স্ট্রিম করেছো, এটা অনেক বেশি ব্যান্ডউইথ চায় কারণ এর ভিডিওর মান ভালো। অন্যদিকে শুধু টেক্সট মেসেজ পাঠালে ব্যান্ডউইথের প্রয়োজন কম হয়। ব্যান্ডউইথ কেন গুরুত্বপূর্ণ? তুমি যদি অফিসে কাজ করো যেখানে অনেক বেশি ফাইল আপলোড এবং ডাউনলোড করতে হয়, তাহলে বেশি ব্যান্ডউইথের প্রয়োজন হয়। আবার গেমিং বা লাইভ স্ট্রিম করতে চাইলে ব্যান্ডউইথের কম প্রয়োজন হয়। চলো ব্যান্ডউইথ এবং স্পিডের মধ্যে পার্থক্য কি জেনে আসি। অনেকে মনে করে ব্যান্ডউইথ মানে স্পিড, কিন্তু আসলে তা নয়। ব্যান্ডউইথ হলো ডেটা পাঠানোর ক্ষমতা আর স্পিড হলো ডেটা পৌঁছানোর গতি। তোমাদের সাথে ব্যান্ডউইথ বাড়ানোর কিছু টিপস শেয়ার করি, চলো জেনে আসি। নাম্বার 1, অপ্রয়োজনীয় ডিভাইসগুলো ডিসকানেক্ট করো। নাম্বার 2, রাউটারের পজিশন বদলাও। নাম্বার 3, ইন্টারনেট প্ল্যান আপগ্রেড করো। নাম্বার 4, নিয়মিত রাউটারের ফার্মওয়্যার আপডেট করো। তো এই ছিল ব্যান্ডউইথ নিয়ে একটি সহজবোধ্য ধারণা। এখন থেকে ইন্টারনেট স্লো হলে মনে করো ব্যান্ডউইথ হয়তো সমস্যার কারণ। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।